হাই গাইস, আমি মৈত্রী। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আর এখন বাজে 12টার মতো। আমরা এই সবাই ঘুম থেকে এখন বাজে 12টা। 12টা বেজে আমি আগে উঠেছি ঘুম থেকে 10টায়। আমি 10টায় উঠেছি, দাঁড়াও, 10টায় উঠেছি, উঠে চুপ করে শুয়েছিলাম, মোবাইল ঘাঁটছিলাম, আর এ উঠলো 11টার পর। তো এখন আমরা চা খাচ্ছি আর 12টা বাজে বলতে খুব খারাপ লাগে। 12টার সময় চা খাচ্ছি। আর আজকে কোথাও যাবে প্ল্যান দেখি, দেখা যাক কি হয়। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট বানাবো। এক চাউমিন। কি করবো এত বেলা? আরে ওই তোমার ওই কি বেশ বলে, কি কপি ওটা, বাঁধাকপির পাতা কোথায়? চাউতে দাও যে বাঁধাকপির পাতা। বাঁধাকপি পাওয়া যায় না এত দেরিতে। ঘুম থেকে উঠে ঘুম থেকে দেরিতে উঠেছি আমি না তুমি? তুমি তো। আমি আজকে আমি তোমার থেকে অনেক আগে উঠেছি। You're walking, we're going somewhere, we're in between. Your daylight, a nighttime, we're twilight, we're losing sense of time. There's fire inside me. চাউমিনের সাথে শসা দিয়ে খেতে খুব ভালো লাগে, শসা একটু পেঁয়াজ, কিন্তু অমিত তো খায় না। আমি শসা দিয়ে খাই না, আমি নরমাল চাউ খাই। এখন কটা বাজে? এখন 12:30 বেজে গেছে। আমরা এটা ব্রেকফাস্ট করছি কি লাঞ্চ করছি, এটা লাঞ্চ আর ব্রেকফাস্টের মিডিল লাঞ্চ। আগের দিনে যে ব্লগটা দিয়েছি না, ওখানে টাইটেলটা দিয়েছি ঈদের শপিং, ঈদ সেলিব্রেশন 2022। অ্যাকচুয়ালি কেন বলো তো ওরকম দিয়েছি, আমি ভাবছিলাম কি টাইটেল দেবো। ও সানডে খাওয়া দাওয়া এরকম, মানে টাইটেলটা তো একটু অ্যাট্রাক্টিভ দিতে হবে, নাহলে দেখবে লোক ক্লিক করে না, দেখেই না, ভিউজে আসে না। তো ভাবলাম চল, এখন ঈদের সিজন আছে, ঈদও আছে পরশু দিনকে, ঈদটাই দিয়ে দিই। তো ওই জন্য ওটাই দিলাম, যাতে একটু ভিউজ টেটে হচ্ছে একটা পলিসি, তাই তো। ভিউজটা সাধারণ তোমরা যেটা কি করো, সাধারণ মানে মানুষ সবাই আর কি, তোমরাও জানো। আমি আজকে এই চাও খেলাম, এরকম অনেকে টাইটেল আর থাম্বনেলটা দেখে ক্লিক করে ভিডিওটা দেখে। যদি আজকে এরকম দিলাম যে আজকে আমরা মাংস ভাত খেলাম, আজকে হ্যাপি সানডে এই করলাম, দেখবে না কেন। একটু যদি ওর মধ্যে একটু ব্যাপারটাকে মশলাদার ব্যাপারকে অ্যাড করে মানে ওটাই থাক ভেতরে, কিন্তু ওটাই থাকবে, কিন্তু একটু টাইটেলটাকে একটু অ্যাট্রাকটিভ বানাতে হবে, তাহলে দেখবেন সবাই ওখানে ক্লিক করবে। আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে। সকালবেলা এত ঝমঝম করে পুরো বৃষ্টি পড়লো, তারপর পুরো ওয়েদারটা ঠান্ডা, একদম কুলকুল হয়ে গেল। তো ওই বৃষ্টি পড়ার পরই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর ওয়েদারে। আর কাল উঠতে ইচ্ছে করে মনে হয় সারাক্ষণ শুয়েই থাকি। কালকে যে শপিংগুলো আমরা করেছিলাম সেগুলো তোমাদেরকে কিছু দেখানো হয়নি, কালকে নয় পরশু দিনকে। তো এখন চলো দেখিয়ে দেবো। আর একটা অলরেডি তো আমি পরে কলেজে চলেই গিয়েছিলো, ওটাও দেখাবো। আর যেগুলো কিনেছি জুতোগুলো, ওগুলো তো দেখানো হয়নি, ওগুলো তোমাদেরকে দেখাবো। চলো, সব কটা জুতোই খুব ভালো হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে 4টে জুতো টোটাল দাম হচ্ছে 1500 টাকা। তার মধ্যে আমার জুতোগুলো কিছু কিছু হচ্ছে 599 করে দুটো, আর একটা আছে 399, যেটা স্লিপার দেখালাম। মোটটাও আছে একটা, হচ্ছে 499 এরকম। টোটাল তার মধ্যে আবার 30% অফ ছিল এক একটা জুতো। তো সেই রকম করে টোটাল 1500 টাকা তোমাকে জড়ো করতে হবে। 1500 টাকা হয়ে যাওয়ার পর ওখান থেকে 500 টাকা তুমি অফ পাবে। ডিসকাউন্টের কুপনগুলো ছিল, তো সেগুলো দিয়ে ভাবলাম যে কিনেই নি, জুতোর দরকারও আছে, কিনেই নি। আর জুতোর প্রতি আমার একটা আলাদা কি বলবো এয়ার রয়েছে, ফ্যাসিনেশন আছে। মোটেও না, এখন আমি জুতো কেনা বন্ধ করে দিয়েছি। বিয়ের পর আমি জুতো কিনি না, কিন্তু বিয়ের আগে আমি প্রচুর জুতো কিনতাম। আর আমার বাড়িতে প্রচুর জুতো আছে। আমার জুতোর প্রতি একটা আলাদাই মানে কি বলবো ভালোবাসা আছে। আমার জুতো কিনতে খুব ভালো লাগে, কিন্তু পরি না, সাজিয়ে রেখে দিই, ঘরেতেই থাকে, বাট তবুও কিনবো। এই জামাটা আমি কিনেছি, দারুণ জামা, এটা আমার সব থেকে পছন্দ, স্লিম ফিট। আগের দিন দেখলে পরে দেখলাম কি সুন্দর। পিটার ইংল্যান্ডের সবকটা জামাই ভালো, দারুণ কালারটা দারুণ। বিয়ে বাড়ি পরার জন্য বা কোনো অকেশন পারপাস পরার জন্য একদম পারফেক্ট। এগুলো মেইনলি হচ্ছে ফর্মাল ড্রেস, যেটা পরে অফিসে যাওয়া যায়, সেই জন্য। আর একটা কিনলাম এই কালারেরটা একটা কিনেছি, সেম জিনিস। এটা খুব সুন্দর কালার, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এই কালারটা একটা আলাদা কালার। এটা পরে আমি অলরেডি কাল গেছিলাম কলেজে ফার্স্ট ডে। দেখাও খুলে, ওরম করে কি দেখাচ্ছ ভাঁজ করে? এই জামাটা কেমন সেটা দেখাও, খুব সুন্দর কালার, কাপড়গুলো হেভি, কাপড়গুলো খুব সুন্দর। এর দাম জামাটা এই এক একটা জামা কত দাম? 1800 না 1750 না 1800 1799। হ্যাঁ, দুটোর একই দাম। প্যান্টটারও তাই। প্যান্টটা একটা চিনোস কিনেছি, চিনোস মানে স্লিম ফিট। এই যে এটাও কালকে পরে গেছি, এটাও অনেক দাম, এটাও 1800 মতো, 1750 না 1800। এটা কাল পরে গেছিলাম,
চিনোস, এই যে নিচেটা একটু স্লিম, তবে পরলে একদম আলাদা রকম দেখতে লাগে। হ্যাঁ এই পরলে দারুণ হেভি স্মার্ট দেখতে লাগে। পিটার ইংল্যান্ডের ওটা ও বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে এসেছি তো ওই জন্য ব্যাগের ভেতরে করে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম, ওটা কুচকে গেছে। তো গাইস আজকে দুপুরবেলা সেরকম কিছু দেখানোর ছিল না, তাই তোমাদেরকে দেখাইনি। তো আজকে রাত্রিবেলা একটা রেসিপি বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা। তো সাধারণত আমরা খেয়ে থাকি লাউ পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভাপা, বাট আমি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে পোস্ত বাটা, সর্ষে বাটা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে ওটাকে ভাপা বানাবো। আর কিরকমভাবে করছি প্রসেসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো বন্ধুরা, আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো এরকমভাবে কেটে কেটে নিয়েছি, যেরকমভাবে শাকের চচ্চড়ি করে সেরকমভাবেই নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি বেশ খানিকটা। আর এখানে নিয়েছি টক দই। আর এখানে আছে সর্ষে বাটা, দু রকমের সর্ষে বাটা, এটা পোস্ত বাটা, এটা হচ্ছে নুন, হলুদ গুঁড়ো আর চিনি আর লঙ্কা, আর লাগবে সর্ষের তেল। তো প্রথমে আমরা টক দইয়ের মধ্যে সমপরিমাণ চিনি, মানে যেরকম তোমরা মিষ্টি খাবে, আমি একটু মিষ্টি বেশি খাই, মানে রান্নাতে এমনি খাই না। আর মিষ্টি না দিলে টেস্টও আসবে না, সব থেকে বড় কথা। এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষে বাটা। আর এখানে দেব 1 চামচের মতো পোস্ত বাটা। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, নাহলে গ্রেভিটা বেশি হবে না। আর যেহেতু পাতাগুলো দেবো সেজন্য একটু বেশি গ্রেভি চাই। তো এরপর আমি কি করব, এখানে চিংড়ি মাছ আর লাউ পাতা দুটো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। It lights me building up chemistry, building up chemistry. এরপর লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা এক কাজ করতে পারো, লাউ পাতা বড় বড় করে এরকম যে বড় সাইজের থাকে যখন আনো, ওটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে চিংড়ি মাছ অল্প অল্প করে এরকম এতটা পরিমাণ করে দিয়ে ওটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে ভাতের মধ্যে দিয়েও তোমরা ওটাকে করতে পারো, যেটাকে লাউ পাতায় ভাপা বলে। আমি লাউ পাতাগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে একসঙ্গে দিয়ে ভাপা করবো। Fire inside me, it lights me building up chemistry. চিংড়ি মাছগুলো আর লাউ পাতাগুলোকে ভালো করে প্লেস করে দিয়েছি। দেখো পাতা দিয়েছি, তার উপর আবার চিংড়ি মাছ দিয়েছি, আবার পাতা দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, এরকমভাবে ধাপে ধাপে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দেবো তেল, একটু বেশি করে সর্ষের তেল দেবো, কারণ মাখার সময় আমরা তো সর্ষের তেল ব্যবহার করিনি। এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে কড়ার মধ্যে অল্প একটু জল দিয়েছি যাতে কোটোটা এরকম হাফ ডুবে যায়। দেখো কোটোটাকে ভালো করে চেপে দিচ্ছি। আমার কাছে স্ট্যান্ড নেই, স্ট্যান্ডটা ওভারই আছে। এরপর এখানে এটাকে বন্ধ করে দিচ্ছি। একটু হাই হিট দিয়ে দিই, তারপর লো হিটে করে দেবো ফুটে উঠলে। লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ভাপা আমাদের রেডি। চলো দেখা যাক। দেখতে ব্যাপক হয়েছে, আমি আগে খুলে দারুণ দেখতে হয়েছে। আগেই দেখে নিয়েছো? হ্যাঁ, কি দেখতে হয়েছে দেখো, সত্যি এটা একদম অন্যরকম দারুণ রেসিপি। দেখতে হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে না? যা গন্ধ বেরোচ্ছে না, অসাম গন্ধ বেরোচ্ছে। লাউ পাতার একটা আলাদা টেস্ট রয়েছে, একটা স্মেল আছে, তার সঙ্গে চিংড়ি মাছও গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। You take me closer, you hold me out. দারুণ খেতে হয়েছে, যা গন্ধটা যা ছাড়ছে, অসাম গন্ধ ছাড়ছে, অসাম, একদম অসাম, হেভি। সর্ষের একটা আলাদা ফ্লেভার, ঝাঁঝ, দই, অসাম তার গন্ধ, সঙ্গে অসাম। পোস্ত, ব্যাপক লাগছে। আমি একটু তেলের পরিমাণটা কম দিয়েছি, সর্ষের তেল, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো।
অসাম খেতে হয়েছে, অসাম। তোমরা লাউ পাতা খাও না, কিন্তু খাই নিচ্ছ। লাউ পাতা আমি খাইনি, খাচ্ছি না। লাউ পাতাগুলো আমার চিংড়ি মাছগুলো অসাম হয়েছে, আর এমনি যে কাইটা হয়েছে মারাত্মক খেতে হয়েছে। Out in the open, we're far